নমস্কার, আমি টুসি। টুসি হ্যান্ডিক্রাফট থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে আমি নিয়ে এসেছি পুঁতির ব্যাগের কিছু জিনিস। পুঁতির ব্যাগের টিউটোরিয়াল আমি দেখাই, সেই সম্বন্ধে বলেও দিই, আর নতুন কিছু করলে সেই মেটেরিয়ালগুলোও শেয়ার করি। আজকে সেই রকমই জিনিস নিয়ে চলে এসেছি। আমি এগুলো নিয়ে এসেছি পুঁতির ব্যাগ তৈরি করব বলে। অনেক দিনেরই ইচ্ছে ছিল নতুন কিছু করার, আইডিয়াটা মাথাতেও ছিল, কিন্তু কোনো মতে এই জিনিসগুলো আমি জোগাড় করে উঠতে পারছিলাম না। অবশেষে এগুলো পেয়েছি, এর টিউটোরিয়ালও চলে আসবে। আসলে আমার বাড়ি থেকে কলকাতা অনেকটাই দূরে। আমি যেটা ভাবছি সেই জিনিসটা আমার খুঁজে পেতে হলে অনেক কষ্ট করতে হচ্ছে। মানে এখান থেকে কলকাতা গিয়ে ভারী জিনিস বয়ে বয়ে নিয়ে আসা একটু অসুবিধার। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ির কাছাকাছি আমার যে লোকাল মার্কেট আছে সেখান থেকে খুঁজে পেতে। কিন্তু অনেক সময় হয় কি, আমি যদি লোকাল মার্কেটে খুঁজে নাও পাই তাহলে আমি অর্ডার করলেও এখানে এনে দেবে, কিন্তু জিনিসটার একটা স্যাম্পল আপনাকে দিতে হবে, হয় সেটা ছবিতে কিংবা হাতে হাতে প্রোডাক্টের একটা অংশ। আমি এখানে যেহেতু হাতে হাতে পেয়ে গেছি, এবার আর আমার অসুবিধা হবে না। আমি এখান থেকেই অর্ডার করে নিতে পারবো। দাম হয়তো একটু বেশি পড়বে, কিন্তু আমার কাজটা চলে যাবে। সবসময় তো সম্ভব হয় না কলকাতা থেকে ভারী জিনিস বয়ে আনা। এখানে দেখুন 8 mm পালপুঁতি। 8 mm পালপুঁতি দিয়ে ব্যাগ বানানো খুবই সহজ, বিশেষ করে যারা নতুন বানাচ্ছে তাদের জন্য। আর এমন কিছু ডিজাইন আছে যেগুলো 8 mm পুঁতি দিয়ে করলে দেখতে সুন্দরও লাগে। তাই ব্যাগ তৈরি করার সময় পুঁতির সাইজটা ঠিক রাখা খুব জরুরি এবং জেনে নিয়েই করতে হবে, তা না হলে সেই ডিজাইনটা তেমন করে সুন্দর হয়ে উঠবে না। অনেক সময় হয় যে আমি ব্যাগটা তৈরি করে দিয়েছি টেনে টুনে, কিন্তু ব্যাগটা অত সুন্দর দেখতে লাগছে না। আর পুঁতির ব্যাগ একটা হিসাবে চলে, অঙ্কের মতো। যদি ঠিকঠাক ভাবে না মেলে তাহলে ব্যাগ সুন্দর দেখতে হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি 6 mm পালপুঁতি। 6 mm পালপুঁতি দিয়ে কিছু ডিজাইন আছে, খুব সুন্দর দেখতে লাগে, যেটা 8 mm এ হয়ই না প্রায়। তবু অনেক সময় অনেকেই করতে দেখেছি, কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে না। 6 mm পালপুঁতি দিয়ে কাজ করতে একটু সময় লাগে, যেহেতু পুঁতির সাইজ ছোট তাই একটু সময় লেগে যায়, কিন্তু পুঁতির খরচ কিন্তু অনেকটা কমে যায়। নিজের জন্য কোনো ব্যাগ বানালে 8 mm এর সুবিধা হয়। আর যদি অন্যের জন্য বানিয়ে দিই তাহলে যেটাকে বাজারজাত করতে হলে দামটা ঠিক রাখতে হবে, সেক্ষেত্রে 6 mm ঠিক আছে। সময় একটু যায় বটে, কিন্তু কাজটা করে নেওয়া যায়, দিয়ে দেওয়া যায় তাকে একটু কম দামের মধ্যে, সেও খুশি হয়। অর্থাৎ মার্কেটিং একটা ব্যাপার, সেটা সবকিছু বুঝে সুঝেই আমাদেরকে করতে হয়। এখানে এনেছি আরো একটা হেয়ার অ্যাক্সেসরিজ। এটা কোনো মতেই পুঁতির ব্যাগের সঙ্গে যায় না, কিন্তু এনেছি, আমি এটা শেয়ার করে দিচ্ছি, কারণ এই কাজটাও আমি করি আলাদাভাবে ভিডিও বানানোর সময়। এই মুহূর্তে নেই, কাজের অনেক চাপ রয়েছে। বহু রাবার ব্যান্ডের জন্য আমি এটা নিয়ে এসেছি, অর্ডারের জন্যই নিয়ে এসেছি। এখানে 30টা রয়েছে। আর এগুলো একটা দুটো করে তো দেয় না, ওখানে দামটা অনেকটা বেশি পড়ে, নিলে একেবারে পুরোটাই নিতে হবে। আর একটা দুটো নিলে তো নিজের লোকাল এখানে নিয়ে নিলেই হয়। তবে এসব কিছু লোকাল মার্কেট থেকে পাওয়া যাবে, দাম একটু বেশি দিতে হবে। আর এখানে একটা জিনিস আমি শেয়ার করছি, যে এখানে এই আমি ক্লিপের প্যাকেটটা নিয়েছি, এখানে বলেছিল যে এখানে 30টা রয়েছে, কিন্তু বাড়িতে এসে দেখছি এখানে 23টা রয়েছে। পরে দেখলাম প্যাকেটের এক জায়গায় কাটা আছে, সেখান থেকে পড়ে যাক বা যাই হোক, কিন্তু আমি এখানে 30টা পাইনি। কিন্তু আমি যে দামে কিনে নিয়ে এসেছি সেই 30টা ধরেই তো কিনেছি। এখানে কিন্তু আমার ক্লিপের দামটা অনেক বেশি হয়ে গেছে, কারণ এবার আমাকে দামটা ওই 23টার মধ্যে ভাগ করতে হবে। তাই আপনাদের বলছি, অনেক সময় আমরা কলকাতাতে যাই, জিনিস কিনে নিয়ে আসি, অন্ধের মতোই কিনে নিয়ে আসি, কারণ খুলে দেখার সময় থাকে না, অনেক সময় অনেক সময় সুযোগ দেয় না। সেক্ষেত্রে কিন্তু এরকম পরিস্থিতি পড়ে। যাই হোক, এখানেই শেষ করছি, টাটা।